হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তারও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে। যদি ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে একবার দেখে নাও, তাহলে তোমাদের একটা কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করব ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন সম্পর্কে। আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটে ফ্রি রেডিক্যাল সম্পর্কে একটা বেসিক আইডিয়া অলরেডি জেনে নিয়েছি। তাহলে আজকে আমরা যখন ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন পড়ব, আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা বলে। তো আমি বরাবরেরই যেমন ভাবে তোমাদের আগে পড়াতাম আজকেও তেমন ভাবেই পড়াবো। কিভাবে না, একদম সহজ সরল উপায়। যে পেছনের বেঞ্চে বসে থাকো, যে কিছু জানো না, সেও আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে। আর ভিডিও দেখার পরেও যদি বুঝতে না পারো, নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমার কমেন্টের রিপ্লাই করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, আজকে বলছি ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন, মানে এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন যেখানে মেকানিজমটা ফ্রি রেডিক্যালের উপর বেস করে হবে, তাই তো? মানে ফ্রি রেডিক্যাল গিয়ে অ্যাটাক করবে। আমি দেখো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলো বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলো, এই সব অ্যাডিশন রিঅ্যাকশন আমি বলেছিলাম অ্যাটাকিং রিএজেন্টের উপর ভিত্তি করে আমি আলাদা আলাদাভাবে ভাগ করেছি। অ্যাটাকিং রিএজেন্ট যদি ইলেকট্রোফাইল হয় তাহলে সেটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাটাকিং রিএজেন্ট যদি নিউক্লিওফাইল হয় তাকে বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে আমরা পড়ছি ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন, এবং এর মানে কি না, এখানে অ্যাটাকিং রিজনটা কি, ফ্রি রেডিক্যাল। অ্যাটাকিং রিজন কি, ফ্রি রেডিক্যাল। তো দেখো, হয় কি না, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন প্রেজেন্ট বা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন হয় কোথায় না, যেখানে অর্গানিক পেরক্সাইড প্রেজেন্ট থাকে। কি কি? অর্গানিক পেরক্সাইড প্রেজেন্ট থাকে। আর আর কি, অর্গানিক পেরক্সাইডের সাথে এইচ নিউ বা আলট্রাভায়োলেট বা সানলাইট প্রেজেন্স থাকবে। তাহলে কি কি হবে আমি এক একটা করে লিখছি, তারপরে তোমাকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। এক, অর্গানিক পেরক্সাইড দরকার, অর্গানিক পেরক্সাইড। এবার পেরক্সাইড তোমরা নিশ্চয়ই জানো, পেরক্সাইড লিঙ্কেজ বা পারক্সাইড বন্ধন। না জানলে আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি বললাম কি, অর্গানিক পেরক্সাইড দরকার। চলো, ভেরি গুড। অর্গানিক পেরক্সাইডের সাথে আর কি দরকার না, সানলাইট। সানলাইটকে আমরা কি দিয়ে ডিনোট করি, কি দিয়ে ডিনোট করি? এইচ নিউ অর ইউভি, এইভাবে আমরা সানলাইটের রিঅ্যাকশনকে ডিনোট করি। ঠিক আছে, এরপর যা রিএজেন্ট ফিএজেন্ট লাগবে সেগুলো তো ঠিক আছে, সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না, সেগুলো আমরা জানি, সেগুলো নিয়ে কথা বলবো। আমরা দেখো অ্যাডিশন রিঅ্যাকশন পড়ছি, তো অ্যাডিশন রিঅ্যাকশন মানে কি, ডবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে যেখানে পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রনের অ্যাডিশন, মানে যেখানে পাই ইলেকট্রন থাকে সেখানে অ্যাডিশন রিঅ্যাকশন সম্ভব হয়, মানে অ্যালকিন অ্যালকাইন এরকম ভাবে। এবং সেই অ্যাডিশন রিঅ্যাকশনে কি বলেছিলাম, যে পাই বন্ধনই কেন, পাই ইলেকট্রনই কেন উইক ইন নেচার, এখানেই কেন হয় না, যে বলেছিলাম এরকম করে চুড়ি জো খান্নে কি, ছিল না একটা গান, চুড়ি জো খান্নে কি হাত মে, মনে আছে কিনা? আগের ক্লাসেই পড়িয়েছিলাম, ভিডিওটা না দেখা হয়ে থাকলে দেখে নাও একদম। দেখো, তাহলে এই হচ্ছে আমার ফান্ডা, অর্গানিক পেরক্সাইড লাগবে, তার সাথে লাগবে সানলাইট। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা, মেন ফান্ডা এটা। এবার ধরো একটা অর্গানিক পেরক্সাইড আমি দেখাই। ঠিক আছে, অর্গানিক পেরক্সাইড, চলো অর্গানিক পেরক্সাইড ধরো আমি আর ও ও আর, ঠিক আছে, এটা অর্গানিক পেরক্সাইড। কেন অর্গানিক পেরক্সাইড? দেখো, পারক্সাইডের লিঙ্কেজ আছে। পারক্সাইড লিঙ্কেজ কোনটা? এইটা হচ্ছে পারক্সাইড লিঙ্কেজ, ও সিঙ্গেল বন্ড ও, এইটা হচ্ছে পারক্সাইড লিঙ্কেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্গানিক পেরক্সাইড। এই রিঅ্যাকশনটা আমি প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ পড়াবো। ঠিক আছে, মানে প্রথমে জেনারেল রিঅ্যাকশন, তারপরে দিলে তুমি বুঝতে পারবে না, তাই জন্য স্টেপ বাই স্টেপ আমি করাবো। ঠিক আছে, ওকে। তো আমি প্রথম স্টেপে আমি ফার্স্ট স্টেপ লিখলাম, স্টেপ 1, ভালো করে বুঝবে এক একটা স্টেপ ওয়াইজ। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন ধরে 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 আসে। এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, আর জয়েন্ট এন্ট্রান্স এর জন্য তো ইম্পর্টেন্টই। দেখো, আমি স্টেপ 1-এ বললাম কি, যে স্টেপ 1-এ আমার অর্গানিক পেরক্সাইড দরকার এবং সানলাইট এইচ নিউ বা ইউভি দরকার। মানে আমি বোঝানোর চেষ্টা করছি সানলাইট। সানলাইট না বোঝাতে পারলে তুমি আবার সানলাইটের সাথে সাথে এখানে হিটও দিতে পারো, দেখাতে পারো। দেখো কি হয়, আমি বলছি আমি অর্গানিক পেরক্সাইড আমার কাছে আছে। ঠিক আছে, অর্গানিক পেরক্সাইড, এবং এই যে বন্ধন, এই বন্ধন কি, এই বন্ধন দুর্বল বন্ধন। ঠিক আছে, এবার এখানে আমি কি করেছি, এখানে কি দিয়েছি দেখো, এখানে দিয়েছি আমি এইচ নিউ বা হিট। আমি এটাকে সানলাইটও লিখলাম, সানলাইট, সানলাইট, বা বাংলা মিডিয়ামের বইতে লেখা থাকে দেখবে সূর্যালোক, সবই লিখে দিচ্ছি। ঠিক আছে, যা যা দরকার সব দিয়ে দিচ্ছি, থাকলো। ঠিক আছে, তো এটা হলে কি হয়, আমরা একদম রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে এই যে আর ও ও আর, এখানে কি হয় না, হোমোলাইসিস হয়। হোমোলাইসিস মানে কি, সমান সমান ভাবে বিভাজন। এটা কি হয়, হোমোলাইসিস।
দেখো এই যে সিঙ্গেল বন্ড আছে না, ধরো আমি প্রথমে দেখাই তোমাকে, দেখো এইখানে এই যে সিঙ্গেল বন্ড আছে এখানে দুটো ইলেকট্রন আছে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। এবার বলছে এখানে কি হয় না, এখানে হচ্ছে সমানভাবে ভেঙে যায়, সমানভাবে, কারো দিকে কমও যাবে না বেশিও যাবে না। মানে এই যে ইলেকট্রনটা, অন্য কালার দিয়ে দেখাই, এই যে ইলেকট্রনটা একটা এখানে যাবে তাই হাফ অ্যারো দিলাম, আরেকটা একটা ইলেকট্রন এখানে একটা যাবে, তাহলে এই দুটোকে জন্য হাফ অ্যারো দিয়ে দিলাম। পরিপূর্ণ অ্যারো হলে মানে কি, এটা আবার ভুল করো না পরীক্ষাতে, পরিপূর্ণ একটা অ্যারো দিয়ে দিলে, পরিপূর্ণ অ্যারো মানে এরকম, পরিপূর্ণ অ্যারো দিলে কি হবে, বোঝায় যে দুটো ইলেকট্রনই একসাথে চলে গেছে, ঠিক আছে। তো সেটা হেটেরোলাইটিক ফিশনের জন্য দেখাতাম। তো এইটাকে বলা হয় হোমোলাইটিক ফিশন। এবং হোমোলাইটিক ফিশনে কি তৈরি হয় না, ফ্রি রেডিক্যাল। হোমোলাইটিক ফিশন বা হোমোলাইটিক বিভাজন, ফিশন বা বিভাজন, এবং সেখানে কি তৈরি হয়, হোমোলাইটিক ফিশনে কি তৈরি হয় আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কি তৈরি হয় না, ফ্রি রেডিক্যাল জেনারেট করে, জেনারেট, আমি লিখে দিচ্ছি এখানে জেনারেট ফ্রি রেডিক্যাল, তাই হবে দেখো, জেনারেট ফ্রি রেডিক্যাল। এবং এই যে রিয়াকশনটা কিন্তু ইউভি বা হিট বা সানলাইটের প্রেজেন্সেই ঘটে। তো এই যে ফ্রি রেডিক্যাল জেনারেশনটা কিন্তু চলতেই থাকে, তো আমি দেখাবো ধীরে ধীরে সবকিছুই, ভালো করে বুঝে নাও। তাহলে দেখো আমি রিয়াকশনটাতে কি নিয়েছি, অর্গানিক পেরোক্সাইড নিয়েছি। পেরোক্সাইড বন্ধন খুব দুর্বল, কেন না আর ও সিঙ্গেল বন্ড ও আর দেওয়া থাকে, আর হয়, তো এটা কি হয় না, হোমোলাইটিক ফিশন বা হোমোলাইসিস যা খুশি বলতে পারো। সেখান থেকে কি হবে তাহলে দেখো, টু আর ও ডট, ডট মানে কি বোঝাচ্ছে, ফ্রি রেডিক্যাল, তাহলে এটা কি অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যাল, এটা অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যাল, ওকে, অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যাল। চলো এইবার এই যে অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এ কি এই করেই থেমে যাবে, নিশ্চয়ই না, আরো কাণ্ড ঘটাবে। তো সেই কাণ্ডটা কি হয় দেখো, তো আমি স্টেপ 2 দেখি, ঠিক আছে, এক একটা স্টেপ দেখবো, ধরে ধরে দেখবো, হ্যাঁ পুরো দেখবো। ধরতে আমি পারলাম না, চলো ধরতে তো হবেই, ধরতে না পারলে হবে কি। এবারে কি বলছে, এই যে টু আর ডট আমার আছে, টু আর ও সরি টু আর ও ডট আছে, এই টু আর ও ডটের সাথে এবার বিক্রিয়া কার হবে না, এইচ বিআর এর, ঠিক আছে, এইচ বিআর। দেখো মিডিয়ামে তো এখনো সানলাইট প্রেজেন্স আছে গো, এইচ নিউ তো প্রেজেন্ট আছে, সূর্যালোক তো প্রেজেন্ট আছে, তো সে কি এইচ বিআর কে ছেড়ে দেবে, সে এইচ বিআর কেও ভাঙবে। তাহলে এই যে এইচ বিআর, এখানেও কি আছে, এখানেও ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, হোমোলাইটিক ফিশন হবে এখানেও, তাহলে এইটাও একটা অ্যারো এখানে, এটাও একটা অ্যারো এখানে। তাহলে দেখো এখান থেকে কি কি তৈরি হতে পারে, এইচ ফ্রি রেডিক্যাল, তার সাথে বিআর, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো এইচ ডট বিআর ডট, তার মানে এখানে টু আরও ডট হয়েছে, এখানে এইচ ডট হয়েছে, তাহলে এই দুটো ডট মিলে একটা বন্ধন গঠন করবে। তো এখান থেকে তৈরি হয়ে যাবে, আমি টু আর দিলাম না, আর ও এইচ, কেন না এটা আমি এইভাবে যদি দেখাই, আর ও এইচ, এবার এর একটা ডট আর এর একটা ডট মিলে তৈরি করেছে একটা বন্ধন, তাই তো, তাহলে আর ও এইচ, তাহলে পড়ে কে থাকবে, দেখো পড়ে থাকবে বিআর ডট বা ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এবার যত কাণ্ড এই ঘটাবে, ঠিক আছে। তাহলে স্টেপ 1 হয়ে গেল, আমি অর্গানিক পেরোক্সাইডকে ভেঙেছি, ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি করেছি। স্টেপ 2 তে কি করেছি না, আমার আগের যে অ্যালকক্সাইড ফ্রি রেডিক্যালটা ছিল সেটা তো আছেই, তার সাথে তৈরি আমি কি করেছি না, এইচ বিআর কেও ভাঙিয়ে দিয়েছি ডিউ টু প্রেজেন্স অফ সূর্যালোক বা এইচ নিউ। তাহলে এখানেও কি হলো, হোমোলাইটিক ফিশন, এটাও লিখে দিই এখানে, হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন বা বিভাজন, সেটাও লিখে দিচ্ছি, ফিশন বা বিভাজন, ওকে। এবং সেখান থেকে কি জেনারেট হবে, বারবার বলছি হোমোলাইসিসেই কিন্তু ফ্রি রেডিক্যাল জেনারেট হয়, তো ফ্রি রেডিক্যাল জেনারেট করিয়ে দাও, করিয়ে দিয়েছি। চলো এইবারে আমরা চলে যাব স্টেপ 3 তে, চলো দেখে নেওয়া যাক। তো স্টেপ 3 তে কি করতে হবে ভালো করে দেখো, স্টেপ 3 স্টেপ বাই স্টেপ বুঝবে, খুব ইম্পর্টেন্ট স্টেপ 3, স্টেপ 3 খুব ইম্পর্টেন্ট। চলো স্টেপ 3 দেখো, স্টেপ 3 তে কি হয়, স্টেপ 3 তে এবার আমার যার কাছে যার সাথে অ্যাডিশন করাবো সেই অ্যালকিন দরকার। ধরো আমি এখানে কি নেব, আমি ধরো এখানে প্রোপিনই নিই, CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে, প্রোপিন নিলাম। এবার দেখো সানলাইট তো মিডিয়ামে তো প্রেজেন্ট আছেই, তার মানে এই যে ডবল বন্ড আছে এখানেও নিশ্চয়ই ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, এখানেও ভাঙবে। তাহলে এইখানে দেখো আমি ডিফারেন্ট কালার চেঞ্জ করে দেখাই, এখানে এই যে পাই ইলেকট্রন, এখানেও নিশ্চয়ই এই ইলেকট্রন উইক, তাহলে এই ইলেকট্রন এখানেও যাবে শিফট হবে হোমোলাইটিক, এখানেও যাবে শিফট হবে। তাহলে
কি হবে না একটাই, এখানে কিন্তু দেখো ভালো করে মনে রাখবে, এখানে শুধু একটা বন্ধনই তার ইলেকট্রনই শিফট করেছে, মানে একটা একটা করে ফ্রি রেডিকেল তৈরি করেছে। তাহলে এখান থেকে দুটো ফ্রি রেডিকেল জেনারেট করতে পারে। দেখো এখান থেকে কি কি হতে পারে, দুটো ফ্রি রেডিকেল জেনারেট করতে পারে। কি কি ফ্রি রেডিকেল, মানে দুটো ফ্রি রেডিকেল জেনারেট করে মানে কি একটাই ফ্রি রেডিকেল হবে, একটাই ফ্রি রেডিকেল হবে, মানে কম্পাউন্ড যেটা বানাবে সেটা একটাই, কিন্তু তাতে দুটো ফ্রি রেডিকেল থাকবে। কিরকম হবে দেখো, CH3 CH, এখানে একটা ডট, এখানে CH2, এখানে একটা ডট, ঠিক আছে। দুটো ফ্রি রেডিকেল মানে দুটো আলাদা কম্পাউন্ড, একই কম্পাউন্ডে দুটো ফ্রি রেডিকেল জেনারেট হবে। যেমন আমরা এর আগের যখন আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করেছিলাম সেখানে কিন্তু কি হয়েছিল, সেখানে দুটো পসিবিলিটিস ছিল। এখানে দেখো এখানে আপাতত একটাই কম্পাউন্ডে দুটো ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, এখানেও পসিবিলিটিস হবে। ব্যাপারটা দেখো, এবার আমার এখানে পড়ে আছে কে, কোনটি পড়ে আছে, এই যে Br ডট মাল্টি আমার পড়ে আছে। তাহলে এই Br ডট মাল্টি যখন যুক্ত হবে, হয় এই যে পসিবিলিটিস এবার আসছি দেখো, এই Br ডট এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে। কোথায় যুক্ত হবে আমি জানি না, আমি ধরলাম আমি ধরলাম আমি ধরলাম প্রথমে এখানে যুক্ত হলো। তা কি হবে যদি যুক্ত হয়, দেখো ধরো আমি দুটো কেস দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখো আমি বললাম এরকম একটা ব্যাপার হবে, ধরো CH3 CH ডট, এখানে CH2 Br, এই Br ডট আর CH2 ডট মিলে একটা বন্ধন তৈরি করেছে। এবারে যদি আমি বলি এখানে যদি যুক্ত হয় Br, তাহলে কি হবে, CH3 CH, এর ডট এর Br ডট মিলে এখানে Br, আর এখানে হচ্ছে CH ডট, লে ঠেলা। এবার দেখো, সরি এখানে CH ডট হবে না, এখানে CH2 ডট হবে, লে ঠেলা। দেখো এইখানে কোনটা হবে সেটা আমি কি করে বুঝবো, দেখো এখানে ফ্রি রেডিকেল হচ্ছে, এখানেও ফ্রি রেডিকেল হচ্ছে, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর নিচেরটা দেখো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। তাহলে বেটা কোনটা বেশি স্টেবল, আমরা ছোটবেলা থেকে পড়ছি ফ্রি রেডিকেলের স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা কি ফ্রি রেডিকেল স্টেবিলিটি। ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, বাংলা ভাষায় মুক্তমূলক, বাংলা বইতে মুক্তমূলক দেওয়া আছে। আমি ফ্রি রেডিকেল টার্মটাই বারবার করে ইউজ করতে বলবো, কারণ ফ্রি রেডিকেল কথাটাই ইম্পর্টেন্ট। মুক্তমূলক তুমি পরে গুলিয়ে যাবে, অল ইন্ডিয়া পরীক্ষা কত মুক্তমূলক থাকবে না। ফ্রি রেডিকেল স্টেবিলিটি অর্ডার, ঠিক আছে। তাহলে ফ্রি রেডিকেলের স্টেবিলিটি অর্ডার অনুযায়ী মেজর প্রোডাক্ট কি হবে, মেজরটা কোনটা হবে, মেজর হবে এটাই, তাহলে এটা হবে স্টেবল। মেজর বলবো না, এখন প্রোডাক্ট হয়নি, এটা স্টেবল মানে মোর স্টেবল, আর এটা হবে লেস স্টেবল, ঠিক আছে, লেস স্টেবল। প্রোডাক্ট তো হবে কিন্তু ভেরি লিটিল অ্যামাউন্ট হবে, আর আমরা সবসময় মোস্ট স্টেবলকে বিচার করি, ঠিক আছে। ওইসব লেস স্টেবল আনস্টেবল এইসবকে আমরা ধর্তব্যের মধ্যে রাখি না। তাহলে এবারে চলে যাব স্টেপ 4। চলো স্টেপ 4 এ কি হবে দেখো, চলো স্টেপ 4, চলো স্টেপ 4 এ কি হবে দেখো। স্টেপ 4 এ কি কি পড়ে আছে আমাকে দেখতে হবে, কি কি পড়ে আছে। ধরো পড়ে আছে আমার এই যে যেটা মোর স্টেবল নিলাম, ধরো CH3 CH ডট CH2 Br। এবার এখানে কি হবে আমাকে দেখতে হবে, এবার এর সাথে কে রিঅ্যাকশন করবে। দেখো মিডিয়ামে তো আমি HBr নিশ্চয়ই বেশি পরিমাণে নিয়েছি, এরকম তো নয় যে ভাই আমার কার্পণ্য আছে, আমি খুব গরিব, আমার HBr বেশি নিলে প্রবলেম হয়ে যাবে। আরে রিঅ্যাকশনে রিএজেন্ট নিচ্ছি মানে বেশি পরিমাণেই তো নেব। সে আবারও ভাঙবে, এই একটা, এই একটা আবারও ভাঙবে। তাহলে এবার কি হবে, এইখানে H ডট ফ্রি রেডিকেল অ্যাটাক করবে, এখানে H ডট ফ্রি রেডিকেল অ্যাটাক করবে। তাহলে যদি H ডট ফ্রি রেডিকেল এখানে অ্যাটাক করে, তাহলে CH3 CH, এখানে H, এখানে CH2, এখানে Br। আর যদি লেস স্টেবলের প্রোডাক্টটা তৈরি হতো তখন কি হতো, ধরো লেস স্টেবলের প্রোডাক্টটা আমি যদি এখানে লিখি, তাহলে CH3 CH Br, এখানে H CH2 ডট, এর সাথে যদি HBr এর রিঅ্যাকশন করাও সেক্ষেত্রেও এই তাহলে কি হবে, CH3 CH Br, আর এখানে CH2, এখানে H। কিন্তু আমি বললাম কি এটা মেজর প্রোডাক্ট হবে, কারণ ওটা আগেরটা এইটা আছে কি ছিল, এটা মোর স্টেবল, তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট, আর এটা হবে মাইনর। এবারে দেখো এখানে কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে যে তুমি বলবে যে স্যার এখানে তো HBrটা ভেঙে গিয়ে H ডট হলো, সেটা গিয়ে লাগলো, তাহলে এই যে Br ডট কি হবে, Br ডট এখানে আছে, দেখো Br ডট এখানে কিন্তু আছে, এখানেও Br ডট আছে।
এই বিআর ডটটা আবার পুনরায় আগের স্টেপে ফিরে যাবে, আবার রিয়াকশন করবে, আবার যাবে, যতক্ষণ চলবে ততক্ষণ বিআর ডট থাকবে, আর যতক্ষণ থাকবে অ্যালকিন ততক্ষণ সে রিয়াকশন করবে, না হলে সে পড়ে থাকবে। ক্লিয়ার? এবারে দেখো এই যে পুরো কথাটা বললাম, এই পুরো কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে পুরো কথাটা একটা রুলের উপর ডিপেন্ড করে। আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন একটা রুল পড়েছিলাম। কি রুল পড়েছিলাম? মার্কভ নিকভ রুল। এক্ষেত্রে পড়বো অ্যান্টি মার্কভ নিকভ রুল। পরীক্ষাতে কখনো কখনো আমার এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের কথা বলা থাকে না, শুধু বলে দেয় অ্যান্টি মার্কভ নিকভ রুলটি বিবৃতি করো এবং দেখাও। আবার অনেক জায়গাতে কিছু রিয়াকশন দেখিয়ে দেয়, দিয়ে বলে যে অ্যান্টি মার্কভ রুল অনুযায়ী কি হয় লেখো। ঠিক আছে? তো কোথায় কি রুল কাজে লাগে সেগুলো কিন্তু জিজ্ঞেস করে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি মার্কভ নিকভ রুলে কি বলছে দেখো, বলছে অ্যান্টি মার্কভ নিকভ রুলে বলছে যে হাইড্রোজেন আর হচ্ছে, দেখো এখানে এইচ বিআর এ এইচ ডট ফ্রি রেডিক্যাল, একটা বিআর ডট ফ্রি রেডিক্যাল দিয়েছি। এবার কোথায় বিআর ডট লাগবে, কোথায় এইচ ডট লাগবে? বলছে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল সেখানে লাগবে যেখানে হাইড্রোজেন কম আছে, সেটাই হবে স্টেবল প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট। এবার তুমি বল ব্যাপারটা কি হলো? আচ্ছা, তোমাদের মনে আছে আমি যখন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে ইলেকট্রোফাইল কোথায় অ্যাড হবে, মানে এইচ প্লাস কোথায় অ্যাড হবে না, যেখানে হাইড্রোজেন বেশি আছে। আর নিউক্লিওফাইল মানে বিআর মাইনাস, এখান থেকে যখন উদাহরণ দিয়েছিলাম সেটা কোথায় অ্যাড হবে না, যেখানে হাইড্রোজেন কম আছে। এটা ছিল মার্কভ নিকভ রুল। অ্যান্টি মার্কভ নিকভ রুল হচ্ছে টোটালি মার্কভ নিকভের উল্টোটা, মানে এখানে হাইড্রোজেন যুক্ত হবে মানে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন যুক্ত মানে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল যুক্ত হবে কোথায় না, যেখানে হাইড্রোজেন কম আছে। দেখো এখানে মেজর প্রোডাক্ট বললাম এটা, দেখো হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল কোথায় যুক্ত হচ্ছে, যেখানে হাইড্রোজেন কম আছে। আমার অরিজিনালটা কি ছিল, ধরো এটা আমার অরিজিনাল কি ছিল, দেখো আমার অরিজিনাল কম্পাউন্ডটা কি ছিল, এটা ছিল। তাহলে অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট কি হলো, এই যে এখানে দেখে নাও, একই জায়গাতে ভালো করে দেখতে হবে। এটা অরিজিনাল ছিল, এটা ফাইনাল। দেখো এখানে বিআর কোথায় হয়েছে আর হাইড্রোজেন কোথায় হয়েছে, দেখো হাইড্রোজেন কোথায় হয়েছে, এখানে দেখো এই যে জায়গাটা, এখানে কটা, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কটা, দুটো হাইড্রোজেন আছে। দেখো যেখানে হাইড্রোজেন কম আছে ঠিক সেই জায়গাতেই হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেই জায়গাতে ব্রোমিন অ্যাড হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে হাইড্রোজেন সেই জায়গাতেই যুক্ত হবে যেখানে কি আছে না, যেখানে হাইড্রোজেন কম আছে। এটা হচ্ছে অ্যান্টি মার্কভ নিকভ রুল। ক্লিয়ার? এইবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে বাচ্চাদের মনে। এই কোয়েশ্চেনটা আসা আমার মনে হয় খুবই স্বাভাবিক। যদি তোমার মনের মধ্যে আসে তাহলে তুমি ভাববে ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, যদি না আসে তাহলে তুমি ইউ আর এভারেজ স্টুডেন্ট। ব্যাড তো বলবো না, এভারেজ স্টুডেন্ট। ব্যাড যদি হতে তাহলে তুমি ভিডিও দেখার জন্য ইন্টারনেটে সার্চ করতে না, ভালো বলেই বা মডারেট স্টুডেন্ট বলে নিজেকে আরো ভালো কিছু করার জন্য করছো। আর ব্যাড স্টুডেন্ট হলে এখন পাড়ায় রকে বসে আড্ডা মারতো, ঠিক আছে, হ্যাঁ পড়তো না। একটা কোয়েশ্চেন আছে যে স্যার এখানে আপনি এইচ বিআর নিয়েছেন, তাহলে কি এইচসিএল এইচআই বা এইচএফ এর ক্ষেত্রে কি রিয়াকশনটা হবে কি হবে না? এক তো কথা এইচএফ এর জন্য রিয়াকশনটা হবেই না, কারণ এইচএফ কে ভাঙা খুব মুশকিল, কারণ এইচএফ এ ফ্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে খুব টাইট বন্ধন থাকে, ফ্লোরিন এমনিতেই খুব ছোট। এবার এইখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে রিয়াকশনটা, এই যে রিয়াকশনটা কি বলছি, এই রিয়াকশনটা এইচসিএল বা এইচআই এর জন্য হবে না। এবার তুমি বলবো কেন হবে না? এটা একদম যেই মেন্সেও কোয়েশ্চেন এসছেও, যেই মেন্সের বইতেও দেখবে এই ধরনের কোয়েশ্চেন গুলো আছে। কেন? খুব বেশি ডিটেলসে না গিয়ে আমি তোমাকে একটা সিম্পল জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখো যে কোনো রিয়াকশন তখন ফিজিবল হয় যখন যেটা স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, মানে যেটা এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন কিন্তু জেনারেলি স্পন্টেনিয়াস হয় না, রিয়াকশনটা সম্পন্ন করতে খুব চাপের ব্যাপার হয়। এইচ সিএল আর এইচআই এর ক্ষেত্রে এটা এন্ডোথার্মিক রিয়াকশন করায়, এন্ডোথার্মিক শো করায়, তার জন্য কিন্তু এই সিএল আর এইচআই পার্টিসিপেট করে না, মানে অ্যান্টি মার্কভ নিকভ রুলে পার্টিসিপেট করে না। যদি এই সিএল এইচআই হয় তাহলে কিন্তু সে মার্কভ নিকভ রুল দেখাতে চলে যাবে, ঠিক আছে? সে যতই তুমি অর্গানিক পেরোক্সাইড দাও না, সেখানে কিন্তু মার্কভ নিকভ রুল দেখাবে, মানে এখানে তখন অ্যান্টি মার্কভ নিকভ রুলটা দেখাবে না। যদি এই সিএল আর তুমি এইচ আই এর ক্ষেত্রে দেখো, যতই তুমি অর্গানিক পেরোক্সাইড দাও সে কিন্তু চলে যাবে মার্কভ নিকভ রুল দেখানোর জন্য, অ্যান্টি মার্কভ নিকভ রুল দেখাবে না। তো কোয়েশ্চেন কিরকম আছে যে এই সিএল আর এইচআই কেন দেখাবে না, তখন এই এন্ডোথার্মিকের গল্পটায় টুক করে একটি মার্ক করে দিতে হবে। বোঝা গেল? টুক করে একটি মার্ক করে দিতে হবে। তাহলে আমি কি বললাম যে যদি এই সিএল বা এইচআই এর ক্ষেত্রে মানে দেওয়া থাকে, তাহলে তুমি অর্গানিক পেরোক্সাইড দিলেও কিন্তু সে মার্কভ নিকভ রুল ফলো করতে চলে যাবে, মানে অ্যান্টি মার্কভ নিকভ রুল ফলো হয়, তো সেটা হবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে আমরা আজকে খুব সুন্দরভাবে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিয়াকশন পড়লাম।
তার প্রোডাক্ট দেখলাম, কি কি রিয়েজেন্ট ইউজ হয় দেখলাম, কিভাবে আমরা মেজর প্রোডাক্ট বা মোর স্টেবল প্রোডাক্ট ডিটারমাইন করি সেগুলো দেখলাম। তো ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরো একবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। তারপরেও যদি অসুবিধা হয় তাহলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউনড উইথ অধ্যয়নম।